আর স্বাধীনতা দেওয়ার উদ্দেশ্যই হলো পরীক্ষা করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন, হায়াতের জীবন দান করেছেন, সৃষ্টি শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সেই রাসূলের উপর, যাকে সৃষ্টি করে মহান আল্লাহ তাআলা আসমান জমিনের সম্মান, ইজ্জত, মর্যাদা, মর্তবা বহুগুণে বাড়িয়ে দিয়েছেন। যার সৌজন্যে, যার উসিলায় এই উম্মতি মুহাম্মাদিকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ উম্মত হিসাবে স্বীকৃতি দান করেছেন। যিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নাবিয়িন, রাহমাতাল লিল আলামিন, যিনি উম্মতের ফিকিরে সারা জীবন ব্যয় করে গেছেন, কষ্ট করে গেছেন, এমনকি মৃত্যুর পরেও ওই ইয়াউমাল কিয়ামতের কঠিন দিনেও তিনি হাউজের কাউসারের পাশে এইভাবে কি তার উম্মতের জন্য ফিকির করবেন। এই জন্য সেই রাসূলের উপর দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, আল্লাহ রাসূল মৃত্যুর আগে স্পষ্টভাবে উম্মতি মুহাম্মাদিকে জানিয়ে দিয়ে গেছেন সাহাবীদের মাধ্যমে যে আমি তোমাদের মধ্যে দুইটি জিনিস রেখে যাচ্ছি, যদি কোনো ব্যক্তি এটাকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরে তো সে হেদায়েত প্রাপ্ত হবে, সে দুনিয়াতে সফল হবে এবং আখিরাতেও সফল হবে। আর সেই দুইটা জিনিস হলো আল্লাহ তাআলার কালামুল্লাহ অর্থাৎ কোরআন শরীফ, আর আল্লাহ রাসূলের সুন্নাহ অর্থাৎ হাদিস। এই জন্য আমাদের প্রত্যেকেই উচিত এই কোরআন জানা, কোরআন মানা, কোরআন অনুযায়ী জীবন জিন্দেগি পরিচালনা করা। প্রথমত কোরআন জানা প্রত্যেকের জন্য ফরজ, দ্বিতীয়ত এর অর্থ জানা এবং অর্থ জেনে তদ অনুযায়ী আমল করা, অর্থাৎ বাস্তব জীবনে সেইগুলো প্রয়োগ ঘটানো। তো যেহেতু কোরআন আরবি ভাষায় নাজিল করা হয়েছে, আর স্বাভাবিকভাবেই আমাদের মাতৃভাষা বাংলা ভাষা, কাজেই আমরা আরবি ভাষাটা বুঝি না। এই জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদে আসলে কি বলছেন বা আমাদেরকে কি মেসেজ দিচ্ছেন, এই বিষয়গুলো আমরা সঠিকভাবে বুঝতে পারি না। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত আল কোরআনের কমপক্ষে বাংলা অনুবাদগুলো নিজ দায়িত্বে জেনে নেওয়া বা জানার চেষ্টা করা। বিশেষ করে যেই কিতাবগুলোতে, যেই কোরআনগুলোতে বাংলা অনুবাদ আছে, সেই কোরআনগুলো আমাদের বলে কাছে কমপক্ষে একটা রাখা। তো ইনশাল্লাহ আমরা এইভাবে ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েছি বা আমরা চেষ্টা করতেছি যে আল কোরআনের শাব্দিক বাংলা অনুবাদ এবং এর সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করা। যদিও আমরা কোরআনের ব্যাপারে অভিজ্ঞ নয় বা কোরআনটা আমরা সঠিকভাবে সহিশুদ্ধভাবে আমি কি সুন্দরভাবে কি তেলাওয়াত করতে পারি, তারপরেও বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে যে কমপক্ষে মানুষটা যেন আরবির বাংলা অর্থটা যেন জানতে পারে, যে আল্লাহ তাআলা আসলে কি মেসেজ দিচ্ছে, আমাদেরকে কি জানাতে চাচ্ছে, কমপক্ষে এই বিষয়গুলো যেন আমরা জানতে পারি। এই জন্য আমরা বাংলা দেখে দেখে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। এই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত বলে এই বিষয়গুলো দেখা, শোনা বা পড়ার চেষ্টা করা। অন্ততপক্ষে এই ভিডিওতে না হোক, যেই ভিডিওতে দ্বীনি ব্যাপারে আলোচনা হয়, ইসলামের ব্যাপারে আলোচনা হয়, ঈমান আমলের ব্যাপারে আলোচনা হয়, কোরআনের ব্যাপারে আলোচনা হয়, কোরআনের এইভাবে বাংলা অনুবাদ, ব্যাখ্যা, তাফসির ইত্যাদি ব্যাপারে আলোচনা হয়, এই আলোচনাগুলো আমাদের শোনা, এখানে বেশি বেশি সময় দেওয়ার চেষ্টা করা। এর দ্বারা দুনিয়াতে আমাদের লাভ হবে এবং আখিরাতে আমরা চির লাভবান হব, যদিও কি পার্থিব জীবনে এটা বুঝে আসছে না। এই জন্য আপনাদের সবাইকে অনুরোধ করব, যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, দেশে বা প্রবাসী, গ্রামে বা শহরে, পথে বা প্রান্তরে, সবাইকে মোবারকবাদ, ধন্যবাদও জানাই। দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, দিন অনুযায়ী চলার তৌফিক দান করুক। এবং সবাইকে অনুরোধ করব যে আপনারা ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তো আমরা আল কোরআনের সূরা আল বাকারা থেকে এইভাবে আমাদের আলোচনা চলছে। ইতিমধ্যে প্রায় 20টার উপরে পর্ব অতিবাহিত হয়ে গেছে। তো আজকের পর্ব আমরা সূরা আল বাকারা থেকে আলোচনা করব। তো আমরা চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। আলহামদুলিল্লাহ, আজকে আমরা সূরা আল বাকারার 148 নম্বর আয়াত থেকে তেলাওয়াত অর্থাৎ বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা উপস্থাপন করার চেষ্টা করব। তো ভিডিও শুরুর আগে অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব যে অবশ্যই আপনারা বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যার দিকে বেশি গুরুত্ব দিবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সঠিকভাবে, নির্ভুলভাবে, সহিভাবে আপনাদের সামনে এই বিষয়গুলো উপস্থাপন করতে পারি। অর্থাৎ আল্লাহ তাআলা কোরআন মাজিদে মুসলমান বান্দাদেরকে কি মেসেজ দিতে চাচ্ছেন, এই বিষয়গুলো যেন আমরা নির্ভুলভাবে, সহি শুদ্ধভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। এই জন্য বিশেষভাবে দোয়ার আবেদন আপনাদের কাছে করছি।
তো ইনশাআল্লাহ আজকে 148 নম্বর আয়াত থেকে আমাদের আলোচনা শুরু হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولكل إجحاته وموليها ولكل إجهاته وموليها فاستبقوا الخيرات أينما تكونوا يأتي بكم الله جميعا إن الله على كل شيء قدير। আর আল্লাহ তাআলা 148 নম্বর আয়াতে বলেন, আর প্রত্যেকের রয়েছে একটি দিক যেদিকে সে চেহারা ফিরায়, সুতরাং তোমরা কল্যাণ কর্মে প্রতিযোগিতা করো। তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদের সবাইকে নিয়ে আসবেন। নিশ্চয় আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। অর্থাৎ প্রত্যেক নির্দিষ্ট একটি দিক আছে যার দিকে সে মুখ করে দাঁড়ায়। অতএব তোমরা সৎকর্মে প্রতিযোগিতা করো। তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদের সকলকে একত্র করবেন। আল্লাহ সর্ববিষয়ে পূর্ণ ক্ষমতাবান, একক মালিক। প্রত্যেক ধর্ম অবলম্বীরা নিজেদের পছন্দ মতো কিবলা বানিয়ে রেখেছে যেদিকে তারা মুখ করে থাকে। এর দ্বিতীয় অর্থ হলো প্রত্যেক ধর্ম অবলম্বীরা নিজেদের জন্য একটি নির্দিষ্ট পন্থা এবং তরিকা বানিয়ে রেখেছে। যেমন কোরআনের অন্য স্থানে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তোমরা প্রত্যেকের জন্য এক একটি শরীয়ত, আইন ও স্পষ্ট পথ নির্ধারণ করি। আল্লাহ তাআলা আর এক আয়াতে বলেন, তোমাদের প্রত্যেকের জন্য এক একটি শরীয়ত তথা আইন ও স্পষ্ট পথ নির্ধারণ করেছে। ইচ্ছা করলে আল্লাহ তোমাদেরকে এক জাতি করতে পারতেন, কিন্তু তিনি তোমাদের যা দিয়েছেন তা দিয়ে তোমাদেরকে পরীক্ষা করার জন্য তিনি তা করেননি। সূরা মাইদা আয়াত 48। অর্থাৎ মহান আল্লাহ হিদায়াত ও গোমরাহির উভয় পথকে পরিষ্কার করে দিয়ে মানুষকে দুটি পথের মধ্যে কোনো একটি নির্বাচন করার যে স্বাধীনতা দিয়েছেন, এর ফলে মানুষ ভিন্ন ভিন্ন এমন পথ ও মত অবলম্বন করেছে যা একে অপরের বিপরীত। যদি আল্লাহ চাইতেন তাহলে সবাইকে একই পথের পথিক অর্থাৎ সবাইকে হেদায়েতের পথে পরিচালিত করতে পারতেন, কিন্তু এটা স্বাধীনতা ছিনিয়ে না নিয়ে সম্ভব ছিল না। আর স্বাধীনতা দেওয়ার উদ্দেশ্যই হলো পরীক্ষা করা। অতএব হে মুসলমানগণ, তোমরা সৎ কাজে প্রতিযোগিতামূলকভাবে অগ্রসর হও, অর্থাৎ নেকি এবং সৎ পথে প্রতিষ্ঠিত থাকো। এটাই হলো আল্লাহর ওহী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের পথ, যা থেকে অন্য ধর্ম অবলম্বীরা বঞ্চিত। অর্থাৎ আল্লাহ তাআলা স্পষ্টভাবে সূরা মায়েদার 48 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ তাআলা চাইলে সবাইকে হেদায়েতের পথে অর্থাৎ একই পথে অর্থাৎ মুসলমান হিসেবে নির্বাচিত করতে পারতেন, কিন্তু এখানে যদি সেটা করা হতো, মানুষকে যে আল্লাহ তাআলা পরীক্ষার জন্য দুনিয়াতে সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন বলে এই পরীক্ষা করার আর ব্যবস্থা থাকতো না। এই জন্য আল্লাহ তাআলা মানুষকে স্বাধীন হিসেবে দুনিয়াতে পাঠালেন এবং দুইটা পথ দিলেন। একটা হলো হেদায়েতের পথ, আর একটা হলো গোমরাহের পথ। আল্লাহ তাআলা বিবেক দিলেন, আকল দিলেন, স্বাধীনতা দিলেন, ভালো মন্দ বোঝার তৌফিক দিলেন, কিতাব দিলেন, নবী দিলেন, রাসূল দিলেন। আল্লাহ তাআলার সলেহীন বান্দাদেরকে দুনিয়াতে পাঠালেন, তাবলীগের ব্যবস্থা করলেন, সৎ কাজে আদেশের ব্যবস্থা করলেন, অসৎ কাজে নিষেধের ব্যবস্থা করলেন। তারপরেও মানুষ যখন না বুঝে গোমরাহির পথ অবলম্বন করবে তখনই মানুষ ক্ষতিগ্রস্ত হবে। আর যারা বুঝবে, দ্বীনের পথে আসবে, কোরআন হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করবে, তারাই পাবে হেদায়েতের পথ এবং সরল পথ। আর এই পথই মানুষকে নিয়ে যাবে জান্নাতে। 149 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام إنه للحق من ربك وما الله بغافل عما
তা'মালুন। আর আল্লাহ তাআলা বলেন, আর তুমি যেখানে থেকে বের হও তোমার চেহারা মসজিদুল হারামের দিকে ফিরাও, আর নিশ্চয় তা সত্য তোমার রবের পক্ষ থেকে, এবং তোমরা যা করো আল্লাহ তা থেকে গাফেল নন। আর যে স্থান হতেই তুমি বের হও না কেন মসজিদুল হারাম তথা কাবা শরীফের দিকে মুখ ফিরাও, নিশ্চয় তা তোমার প্রতিপালকের নিকট হতে প্রেরিত সত্য। তোমরা যা করছো তার ব্যাপারে আল্লাহ উদাসীন নন, গাফেল নন, বেখবর নন। আল্লাহ তাআলা 150 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়ামিন হাইসু খরজতা ফাওয়াল্লি ওয়াজহাকা সাতরাল মসজিদিল হারাম وحيث ما كنتم فولوا وجوهكم شطره لعل يكون للناس عليكم حجة إلا الذين ظلموا منهم فلا تخشوهم واخشوني ولأتم نعمتي عليكم ولعلكم تهتدون। আর আল্লাহ তাআলা বলেন, আর তুমি যেখানেই থেকে বের হও তোমার চেহারা মসজিদুল হারামের দিকে ফেরাও, এবং তোমরা যেখানেই থাকো তার দিকে তোমাদের চেহারা ফিরাও, যাতে তোমাদের বিপক্ষে মানুষের বিতর্ক করার কিছু না থাকে, তবে তাদের মধ্যে থেকে যারা জুলুম করেছে তারা ছাড়া। সুতরাং তোমরা তাদেরকে ভয় করো না, আমাকে ভয় করো, আর যাতে আমি আমার নিয়ামত তোমাদের উপর পূর্ণ করতে পারি এবং যাতে তোমরা হিদায়াত প্রাপ্ত হও। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, আর তুমি যেখানেই হতেই বেরো হও না কেন মসজিদুল হারাম তথা কাবা শরীফের দিকে মুখ ফিরাও, এবং যেখানেই থাকো না কেন সেই কাবার দিকেই মুখ ফিরাও, যাতে তাদের মধ্যে সীমালঙ্ঘনকারীগণ ছাড়া অন্য কোনো লোক তোমাদের সাথে বিতর্ক না করতে পারে। সুতরাং তোমরা তাদের ভয় করো না এবং একমাত্র আমাকেই ভয় করো, যাতে আমি আমার অনুগ্রহ তোমাদেরকে পরিপূর্ণরূপে দান করতে পারি এবং যাতে তোমরা সৎপথ পেতে পারো, সৎপথে পরিচালিত হতে পারো। এতে কিবলার দিকে মুখ ফিরানোর নির্দেশের 3 বার পুনরাবৃত্তি করা হয়েছে, হয় এর উপর তাগিদ ও এর গুরুত্ব বর্ণনা করার জন্য, অথবা এই জন্য যে এটা কোনো বিধানকে রহিত ঘোষণা করার প্রথম পরীক্ষা ছিল। তার মনের মধ্যেকার সন্দেহ, সংশয় এবং খুঁতখুঁতে ভাবকে দূর করার জন্য জরুরি ছিল যে তার বারবার পুনরাবৃত্তি করে মানুষের অন্তরে সুদৃঢ় করে দেওয়া হোক। আবার এও হতে পারে যে একাধিক কারণের জন্য এরকম করা হয়েছে। এর কারণ তো এই ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা আন্তরিক ইচ্ছা ও আশা ছিল, তা বর্ণনা করার জন্য কথা বলা হয়েছে। দ্বিতীয় কারণ, প্রত্যেক ধর্ম অবলম্বী ও দাওয়াত দাতার নিজস্ব পৃথক কেন্দ্র অর্থাৎ কিবলা ছিল, তা বর্ণনা করে কথার পুনরাবৃত্তি হয়। তৃতীয় কারণ, বিরোধী পক্ষের অভিযোগ সমূহকে খণ্ডনের জন্য তৃতীয়বার তা পুনরুক্ত হয়। ফাতহুল কাদির, এখানে জালামু অর্থাৎ সীমালঙ্ঘনকারী, জালেম থেকে বিদ্বেষ পোষণকারীদেরকে বোঝানো হয়েছে। অর্থাৎ আহলে কিতাবদের মধ্যে যারা কঠোর বিদ্বেষী, তারা জানে যে শেষ নবীর কিবলা কাবা গৃহ হবে, তার সত্ত্বেও শুধুমাত্র শত্রুতাবশত বলবে যে বাইতুল মুকাদ্দাসের পরিবর্তে কাবাকে কিবলা বানিয়ে মোহাম্মদ শেষ পর্যন্ত স্বীয় বাপ দাদার ধর্মের প্রতি ঝুঁকে পড়েছে। আবার কারো কাছে সীমা লঙ্ঘনকারী বলে উদ্দেশ্য হলো মক্কার মুশরিকগণ, অর্থাৎ যাতে আহলে কিতাব বলতে না পারে যে আমাদের কিতাবে তো ওদের কিবলা কাবা শরীফ বলা হয়েছে, অথচ ওরা বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়েছে। তাদের ভয় করো না, অর্থাৎ মুশরিকদের কথায় পরোয়া করো না। তারা বলেছিল যে মোহাম্মদ তো আমাদের কিবলা গ্রহণ করে নিয়েছে, এবার অতি সত্বর দেখবে যে আমাদের দিনও গ্রহণ করে নিবে। আমাকেই ভয় করো, অর্থাৎ যে নির্দেশ আমি দিতে থাকব তার উপর নির্ভয়ে আমল করতে থাকো। কিবলার পরিবর্তন
রসুলকে অনুগ্রহ, পরিপূর্ণতা ও পথ প্রাপ্তির বলে আখ্যায়িত করে এই কথা পরিষ্কার করে দেওয়া হয়েছে যে অবশ্যই আল্লাহর নির্দেশের উপর আমল মানুষকে অনুগ্রহ, পুরস্কার ও সম্মানের অধিকারী বানায় এবং যে সুপথ প্রাপ্তি তথা হেদায়েতের তৌফিক এবং সে সুপথ প্রাপ্তি তথা হেদায়েতের তৌফিক লাভ করে। আল্লাহ তাআলা 151 নম্বর আয়াতে ইরশাদ করেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আর আল্লাহ তাআলা বলেন, যেভাবে আমি তোমাদের মধ্যে একজন রাসূল প্রেরণ করেছি, তোমাদের মধ্য থেকে যে তোমাদের কাছে আমার আয়াতসমূহ তেলাওয়াত করে, তোমাদেরকে পবিত্র করে এবং কিতাব ও হিকমত শিক্ষা দেয়, আর তোমাদেরকে শিক্ষা দেয় এমন কিছু যা তোমরা জানতে না। অর্থাৎ যেভাবে আমি তোমাদের মধ্য হতে তোমাদেরই একজনকে রসুল করে পাঠিয়েছি, যে আমার আয়াত অর্থাৎ বাক্যসমূহ তোমাদের কাছে পাঠ করে, তোমাদেরকে শিরক হতে পবিত্র করে এবং জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেয়। যেভাবে কামা অর্থাৎ যেভাবে এর সম্পর্ক পূর্বের বক্তব্যের সাথে, অর্থাৎ উক্ত অনুগ্রহের পরিপূর্ণতা এবং হিদায়াতের তৌফিক তোমরা ওইভাবেই পেয়েছো যেভাবে এর আগে তোমাদের মধ্যে থেকে একজন রসুল প্রেরণ করা হয়েছে, যে তোমাদেরকে পবিত্র করে, তোমাদেরকে কিতাব এবং প্রজ্ঞা শিক্ষা দেয় এবং এমন বিষয় শিক্ষা দেয় যা তোমরা জানতে না। আল্লাহ তাআলা 152 নম্বর আয়াতে ইরশাদ করেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাগফুরুন। অতএব তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব, আর আমার শুকর আদায় করো, আমার সাথে কুফরি করো না। অতএব তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব, তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও, আর কৃতজ্ঞ হইও না, অকৃতজ্ঞ হইও না। অতএব এই অনুগ্রহ ও নিয়ামতের দরুন তোমরা আমার জিকির এবং কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ে নিয়ামতকে অস্বীকার করো না। অর্থাৎ আমার বিধানকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরো, বাস্তব জীবনে তোমার জীবনে বাস্তবায়ন করো, বাস্তব জীবনের প্রতিফলন ঘটাও। আর জিকির তথা স্মরণ করার অর্থ হলো সদা সর্বদা আল্লাহ তাআলাকে স্মরণ করা। আর তাসবিহ অর্থ সুবহানাল্লাহ, তাহলিল অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ, এবং তাকবীর অর্থ আল্লাহু আকবার পাঠ করতে থাকো। আর কৃতজ্ঞতা প্রকাশ করার অর্থ হলো আল্লাহ প্রদত্ত শক্তি এবং সামর্থ্যকে তার পক্ষ থেকেই আগত মনে করে তার ওই সন্তুষ্টি ও অনুগত্যর পথে ব্যয় করা। আল্লাহ প্রদত্ত শক্তিকে তার অবাধ্যতায় ব্যয় না করা এবং মুখে আল্লাহর প্রশংসার সাথে তা বয়ান করা। এরকম করলে আল্লাহ অকৃতজ্ঞ তথা নিয়ামতের কুফরি করা হয়, অর্থাৎ এর বিপক্ষে যদি করা হয়, এইগুলো যদি না করা হয়, এর বিকল্প যদি কোনো কিছু করা হয়, এইটাই হবে আল্লাহ তাআলার নিয়ামতের বিরুদ্ধে এবং এটাই হবে নিয়ামতের কুফরি। কৃতজ্ঞতা জ্ঞাপন করলে আরও অনুগ্রহ লাভের সুসংবাদ এবং অকৃতজ্ঞ হলে কঠিন শাস্তি পাওয়ার কথা এসেছে। মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা কৃতজ্ঞ হলে তোমাদেরকে অবশ্যই অধিক দান করব, আর অকৃতজ্ঞ হলে অবশ্যই তোমাদের শাস্তি হবে কঠোর। সূরা ইব্রাহিম আয়াত 7। তো আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। আর স্মরণ করার বেশ কিছু কারণ হতে পারে বা বেশ কিছু বিষয় হতে পারে। স্মরণ অর্থ জিকির, স্মরণ অর্থ আল্লাহ তাআলার ভয়, স্মরণ হইতে নিজেকে খারাপ কাজ থেকে বিরত রাখা, স্মরণ হইতে নিজেকে পাপ থেকে বিরত রাখা, মিথ্যা থেকে বিরত রাখা, গীবত থেকে বিরত রাখা, পরনিন্দা পরশ্রী কাতরতা থেকে বিরত রাখা, জেনা হতে বিরত রাখা, সুদ হইতে বিরত রাখা, ঘুষ হইতে বিরত রাখা, অন্যায় হইতে বিরত রাখা, পিতামাতার সাথে অসৎ আচরণ থেকে বিরত রাখা। এইভাবে যত খারাপ কাজ আছে এই কাজগুলো থেকে বিরত রাখতে হবে, এবং যত নেক কাজ আছে এই নেক কাজগুলো একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে করতে হবে। আর আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ ঈমান এবং বিশ্বাস রেখে আল্লাহর হুকুম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকায় পুরোপুরিভাবে আমাদেরকে বাস্তব জীবনে আমলের মাধ্যমে এটাকে ঘটাতে হবে, বাস্তব প্রণয়ন করতে হবে। আর
এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের নিয়ামতকে আরও বাড়িয়ে দিবেন। আর যদি এর বিপরীত করা হয়, আল্লাহ তাআলার স্মরণ থেকে আমরা গাফেল হই, তাহলে এটা হবে আল্লাহ তাআলার নিয়ামতের নাশুকরিয়া করা, নিয়ামতের কুফরি হবে এইটা। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত মহান আল্লাহ তাআলার দরবারে বেশি থেকে বেশি শুকরিয়া আদায় করা, আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করা, বিশেষ করে জিকিরের মাধ্যমে, আল্লাহ তাআলার স্মরণের মাধ্যমে, কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পাঠের মাধ্যমে, আল্লাহ তাআলার তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই জিকিরগুলো করার মাধ্যমে মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। আমরা যেন আল্লাহ তাআলার বিধিবিধান অনুসারে পরিপূর্ণভাবে জীবন জিন্দেগি বাস্তবায়ন করতে পারি, আল্লাহ রাসূলের সুন্নত তরিকায় চলতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকার চেষ্টা করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।